রমজানকে সামনে রেখে চট্টগ্রাম বন্দর দিয়ে চাহিদার চেয়ে বেশি ভোগ্যপণ্য আমদানি করা হয়েছে। এখনো পণ্য আসছেই, তারপরও কমছে না পণ্যের দাম। উল্টো কিছু কিছু পণ্যের দাম বেড়েছে। অভিযোগ আছে, বাজারে দাম বাড়ানোর কৌশল হিসেবে আমদানিকারকরা বন্দরে পণ্য খালাস না করে সাগরে ভাসমান গুদামে রেখেছেন। তাই পণ্য আমদানি হলেও রমজানে দাম বাড়ার শঙ্কা থেকেই যাচ্ছে। রমজানে ভোজ্য তেল, চিনি, পেঁয়াজ, আলু, ডাল, ছোলা, খেজুর সহ বেশ কিছু পণ্যের চাহিদা বেড়ে যায়। রমজান ঘিরে দেশের মানুষ ভোগ্যপণ্যের বাজার নিয়ে শঙ্কিত থাকে। তবে এবার বাজারে কোনো পণ্যের সরবরাহ ঘাটতি হওয়ার আশঙ্কা নেই বলে জানা গেছে। আমদানিকারকরা বলছেন, চট্টগ্রাম বন্দর দিয়ে এখনো পণ্য আমদানি করা হচ্ছে। রাত দিন জুড়ে চলছে পণ্য খালাসের কাজ। পণ্যবাহী শতাধিক জাহাজে খালাসের অপেক্ষায় এখনো বন্দরে রয়েছে। ফেব্রুয়ারি মাস জুড়ে আরও নিত্যপণ্য আমদানি করা হবে, ফলে সরবরাহ বাড়বে। জাতীয় রাজস্ব বোর্ড এনআরবি সূত্রে জানা গেছে, চলতি 2024-25 অর্থ বছরে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত 6 মাসে পণ্য আমদানি হয়েছে 6,85,00,000 টন, যা আগের অর্থ বছরে ছিল 6,58,00,000 টন। জানুয়ারিতে পাম ও সয়াবিন তেল আমদানি হয়েছে 2,40,000 টন, চিনি আমদানি হয় 1,04,000 টন, পেঁয়াজ আমদানি হয় 82,000 টন, ডাল আমদানি হয় 1,95,000 টন। 2024 সালে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছোলা আমদানি হয়েছে 28,334 টন, যা আগের বছরের একই সময়ে ছিল 12,676 টন। খেজুর আমদানি হয়েছে 4,978 টন। এভাবে রমজানের প্রয়োজনীয় প্রতিটি পণ্য পর্যাপ্ত পরিমাণে আমদানি হওয়ায় বাজারে সংকট থাকবে না বলে আমদানিকারকরা জানিয়েছেন। চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, আমদানি করা কয়েক হাজার টন পণ্য নিয়ে এক মাসেরও বেশি সময় ধরে সাগরে ভাসছে 200-রও বেশি লাইটার জাহাজ। তবে দাম বাড়ানোর কৌশল হিসেবে আমদানিকারকরা খালাস না করে সাগরে ভাসমান গুদাম বানিয়ে পণ্যগুলো রেখেছেন। সময় মতো পণ্য খালাস না করায় চট্টগ্রামে লাইটার জাহাজের সংকট প্রকট হয়ে উঠেছে। আহসান সাকিব হাসান, আকাশ জমিন, নিউজ ডেস্ক।